বিটিভিতে এই মিউজিক শুনলেই বুঝতাম বিকেল ৩টা বাজে। আজ আমরা খুব অল্প সময়ের জন্য হলেও ফিরে যেতে চাই শৈশবে, ফিরে যেতে চাই ৮০ বা ৯০ দশকের সেই ছেলেবেলায়। আজ আমরা এমন একটি চরে চলে এসেছি যে চরে এখনও মনে হচ্ছে মানুষজন ৮০-র দশকে আটকে আছে। তাদের অর্থনৈতিক, কর্মসংস্থান আর বাসস্থানের অবস্থা এতটাই নাজুক যে ৮০-র দশকের মানুষও এর চেয়ে সুন্দর আর স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করেছে। এই চরের নাম হাতিঘাটা চর। এই জনপদের মানুষজন কৃষিকাজ আর মৎস্য শিকার করেই জীবন জীবিকা চালিয়ে থাকে। এ চরের বেশ কয়েকটি পরিবার গবাদি পশু লালন পালন করে তাদের বেশ স্বাচ্ছন্দ্যে চলে এসেছে। আমরা কথা বলবো তাদের সাথে এবং তুলে ধরব এই চরের আদ্যোপান্ত। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা ঘুঘুর ডাক, পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এই ভগবান চরের মানুষের। কারণ বাইরে যদিও আলো ফুটেছে, বেশ। এই বাসায় ছিলাম, এই যে এটা জাহিদ ভাইয়ের বাসা, এই সামনে একটা দোকান। ও ভাই ভাবি দুজনই খুব অমায়িক মানুষ। সকালবেলা আসলে ভগবান চরের এই অংশটা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এখানকার মানুষের। দেখুন এই পাখিগুলো একদম সকালবেলা কোকিল, বসন্তকাল যেহেতু কোকিল ডাকছে, খুবই ভালো লাগছে এখানে। এই যে গাছের মধ্যে অনেক পাখি, এই যে গাছটার মধ্যে। আমরা এখন যাচ্ছি সকালবেলা, তো আমি নামি ভগবান চর থেকে বসন্ত চর ৬ থেকে ৭ কিলোমিটার। কিছু পাকা, কিছু একেবারে ধুলোময় কাঁচা রাস্তা, কিছু আবার রাস্তা যেতে হয় ভুট্টা খেতের ভিতর দিয়ে। চরের বেশিরভাগ মানুষই পরোপকারী মানবদের। বাইকটা স্টার্ট হচ্ছে না, কি কারণে স্টার্ট হচ্ছে না? তবে সকালবেলা অনেক সময় বাইক স্টার্ট দেয় না, যদি এখন শীতকাল না বসন্তকাল, কিন্তু তারপরে ধাক্কা দিলে চললে তো আরো ভালো। ধাক্কা দিই, বাইকটা স্টার্ট দিতে আমাদের তারপর দেখি এবার ধাক্কা ধরে গেছে। আমরা চলে যাব বসন্তপুর চরের দিকে। আমরা যাচ্ছি। সকালের শুভ্র আকাশ, বাতাস চারদিকে, এখনো কিন্তু কুয়াশার ছড়াছড়ি। ঘন কুয়াশা না থাকলেও তবে একেবারে কম নয়। দু একটা মানুষ চরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একদম ফাঁকাই পুরো চারদিকে। এই পাশটা দেখাচ্ছি আপনাদের, মোটামুটি ভালোই কুয়াশা রয়েছে। শীতকালের একটা আবেশ এখনো এই চরে পরিলক্ষিত হচ্ছে।
ঘোড়াগুলো আসলে সারা রাতই ঘাস খায় না ভাই? এই যে ঘোড়াটা মানে এটা তো আর সকালে বাঁধে নাই, সারা রাত এখানে বাঁধা ছিল। ভগবান চর থেকে বসন্তপুর চর 6 থেকে 7 কিলোমিটার। কিছু পাকা, কিছু একেবারে ধুলোময় কাঁচা রাস্তা, কিছু আবার রাস্তা নেই, যেতে হয় ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে। চরের বেশিরভাগ মানুষই পরোপকারী, মানবদরদী আর ভালো মনের মানুষ। জাহিদ ভাই তাদেরই একজন। গতকালও সারাটা বিকেল ঘুরেছি, আজও সকাল থেকেই বের হয়েছি বসন্তপুর বাজারের উদ্দেশ্যে। কোকিলের ডাক শোনা যাচ্ছে বসন্তকালে। শীতের আবেশ কিন্তু এখনো ভাই চর থেকে যায় নাই। শীত কিন্তু ভালোই অনুভূত হয়। ভোর 6টা, 6:30 বাজে। এর মধ্যেই এই এত সকালবেলা বসন্তপুর বাজারের দোকানিরা কিন্তু আসতে শুরু করছে এই বাজারে এবং তাদের দোকানপাটগুলো সাজাতে শুরু করেছে। চর বসন্তপুর হাটের বাজারের সকালের যে বাজারটা, সেখানে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। দুধ, শাকসবজি, মাছ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো সকালে জিনিসপত্র, এগুলো কি শাক? মেথি শাক। আচ্ছা, এগুলো কি আপনার নিজের খেতে? কত করে বিক্রি করছেন? আচ্ছা, এই শাক আমি তো দেখি নাই কোনো, এই মেথি শাক। তাই তাই এক একে চরের এই হাটটাতে, চর বসন্তপুর হাটের বাজারের সকালের যে বাজারটা, সেখানে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। এটা কি কিনলেন? কত করে কিনলেন? 50 টাকা কেজি। আপনারা এগুলো কিনে নিয়ে যাবেন কোথায়, কোন জায়গায়? আন্ধারমানিক ঘাটে ওই পার। আপনি কি ওই পার থেকে আসছেন? এখান থেকে কিনে নিয়ে ওই পারে নিয়ে পরে বিক্রি করে দেবেন। এগুলো কি ঢাকাতে যায়? না, দুধ নিয়ে কিন্তু বাজারের মধ্যে লোকজন আসতে শুরু করেছে। এর মধ্যেই কয়েকজন এসেছে এবং আরও একজনকে দেখলাম যে দুধ নিয়ে আসলে চলে আসছে বিক্রির উদ্দেশ্যে। কাকার এখানে কতটুকুন দুধ? 3 কেজি। এগুলো কি আপনার নিজের ক্ষেতের? কত করে কেজি বিক্রি করেন? বাজার দর আর কি, বাজার এটা কি হয়? নাতি, দাদা নাতি দুইজন একসাথে আসতেছেন সকালে এই বসন্তপুর বাজারে। দাদা নাতি ছোট ছোট কিনে আসছো। এগুলা কি? পালং শাক। কত করে বিক্রি, কত করে চাচ্ছ দাম বলতে পারবা? বলো, দাম বলো।
কত 10 টাকা আটি। আচ্ছা আচ্ছা, গুড। দুই বাইরা ভাই। লাউ কি আপনার গাছের? এগুলা কি নদীর মাছ ভাই? এই মাছগুলোর নাম কি? খল্লা বাইলা। কোন নদী থেকে মারা এগুলা? পদ্মা নদীর। এই যে পদ্মা নদীর মাছগুলো একদম এই রাত্রে মারা হয়েছে এগুলো, তাই তো? বিক্রি করছেন আজকে দুধ? ভাই বাজার দর এখন কত দিব? ও, দাম না, বনিয়ে নেন না। না। কত কেজি দুধ হয় আপনার গাভীর? 9 কেজি। আজকে কয় কেজি নিয়ে আসছেন? এই আনছি 100 কেজি। 8 কেজি। কত মন দুধ উঠে আপনার জানা মতে, জানেন? এবং 4 মন 5 মন উঠে এখন বর্তমান। 4-5 মনের মতো দুধ উঠে। এগুলো তো সব এই চরের মানুষ যারা আছে তারাই হ্যাঁ, তাদের হ্যাঁ। গাভী থেকেই দুধ হ্যাঁ, পায়। এইগুলার বাগা এখন কত করে দিলেন এখন ই করার পর, বাগ করার পর? 200। প্রতি বাগ 200। বসন্তপুর চরের এই সকালের বাজারটি খুবই সাধারণ আর খুবই ছোট্ট একটি বাজার। এই বাজারটিতে এই চরের মানুষই বিক্রেতা, এই চরের মানুষই ক্রেতা। ছোট্ট এই বাজারটি গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য, এক অপরূপ প্রতিচ্ছবি তুলে ধরেছে। কেউ নিজের গাছ থেকে ছিঁড়ে আনা লাউ, কেউ বা শাক, কেউ বা বেগুন, কেউ আবার পান কিনে নিয়ে এসে বসে গেছে এই বাজারে বিক্রি করার জন্য। 2 পয়সা লাভ হলে তা দিয়েই চলবে তাদের সংসার। খেত নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বসন্তপুর বাজারে তেল পাচ্ছি না। তেল কি এই এখানে এই মার্কেটের মধ্যেই তেল নাই না আছে? আছে বিক্রি নাকি করছেন? তাহলে সঠিক বলতে পারতেছি না। দোকানদারের কাছে যাই, তেল দেন। পারবো কিছু, পারলো তবু আমাকে তো দরকার, না পাইলে কেমনি? আমরা মাইর খেয়ে জিতেছি। মানে একদম ভুট্টা খেতে যে পানি দিবেন হ্যাঁ, সেই তেলটা এখন পাচ্ছেন না। এক পাইলে ভুট্টা খেতে পানি দিন লাগবে, তেলের দরকার। ধান খেতে, ভুট্টা আর ধান আমাদের এখানে আবার। আচ্ছা, সারা বিশ্বই যেখানে তেল নিয়ে হাহাকার করছে তার ব্যতিক্রম নয় আমাদের এই চরে। বসন্তপুর চরের মানুষেরা তেলের জন্য তাদের ভুট্টা এবং ধান খেতে পানি দিতে পারছে না। তাদের শেষ সম্বল তাদের কৃষিকাজ, সেটিও যদি হারাতে হয় তাহলে কি নিয়ে বাঁচবে
এই চরের মানুষগুলো। নদীর মাঝখানে যখন চর পড়ে তখন প্রকৃতির নিয়মেই মাঝে মাঝে এরকম বিলের মতো সৃষ্টি হয়, আর সেই বিলের মাঝে এই যে এইরকম সুন্দর সুন্দর দেশি মাছগুলো পাওয়া যায়। যাব হাতিঘাটা চরে। হাতিঘাটা চরের মানুষ খুবই দুঃখ দুর্দশার মাঝে বেঁচে থাকে। তাদের জীবন ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা বসন্তপুর চর থেকে ছুটে চলেছি হাতিঘাটা চরের উদ্দেশ্যে। তুলে ধরতে চাই ৮০-র দশকের মাঝে আটকে থাকা চর হাতিঘাটার বাস্তব রূপ আর সেখানকার মানুষের মনের কথাগুলো। শুনতে চাই তাদের মুখ থেকে। আমরা শুনবো তাদের হাসি, কান্না, দুঃখ, কষ্ট আর সুখের গল্প। এই চরের অধিকাংশ মানুষ কষ্টে থাকলেও গবাদি পশু লালন পালন করে অনেকেই সুখের সন্ধান পেয়েছেন, স্বপ্ন দেখছেন সোনালী দিনের। আমরা এই চরের সবকিছু শুনব, দেখব নিজের চোখে। তবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আগামী পর্বে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই ইতি টানছি। সৃষ্টিকর্তা সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।